কি অবস্থায় আছো? আয় আল্লাহ তাআলা, জাহান্নামের ভিতর থেকে আমি আপনাকে দেখব, আর দেখার পরে তোমার সাক্ষাৎ যখন জাহান্নামের ভিতর থেকে আমি হয়ে যাবে, তোমার দিদার যখন আমার হয়ে যাবে, তখন জাহান্নামের এই আযাব আমার জন্য আযাবও থাকবে না, শাস্তি আমার জন্য থাকবে না। তখন আমি তোমাকে দেখে এত খুশি হয়ে যাব, জাহান্নামের আগুনটা আমার জান্নাতে পরিণত হয়ে যাবে। এই হলো আশিক, এই হলো আশিক। ভিতরে আশিক ইশক না থাকলে কোনোদিন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আপনি কোরআন পড়বেন, আপনি হাদিস পড়বেন, আপনি টাইটেল পাস করলেন, আরো উপরে যদি কিছু থাকে তা করলেন, শরিয়াতের এলান আপনাকে কোনোদিন حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون إلا ليعبدوني إلا ليعرفون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا أرجو اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমার মনের বুঝাইলাম এত, এই পাপীর মন তো বোঝেই না। আমার মনের বুঝাইলাম এত, এই পাপীর মন তো বোঝেই না। নবী প্রেমে হইছে পাগল, যেতে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا আমরা যারো প্রেমের পাগল, সে তো ঘুমাই মদিনায়। আমরা যারো প্রেমের পাগল, সে তো ঘুমাই মদিনায়। পাপীর জীবন ধন্য হবে নিলে একবার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি মাস সিয়াম সাধনার পরে একটি আনন্দের দিন অর্থাৎ ঈদুল ফিতরে নামাজ আদায় করার জন্যে আমরা রাসূল নুমা দরবার শরীফের বাইতুন নূর জামে মসজিদে উপস্থিত হয়েছি। সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন,
মানুষ বানিয়ে আমাদের সৃষ্টির সেরা আকর্ষণ আমরা মানব জাতি। তারপরেও আবার শুধু আমরা আল্লাহর বান্দাই হই নাই, আমার এমন একজন রাসূল যে রাসূলের উম্মত হতে পেরেছি। সেজন্য আল্লাহর দরবারে আবার উচ্চ স্বরে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে শেষ করার মতো নয়। আজকে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জন্য যারা এখানে এসেছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে সে বিষয়ে হাদিসের মধ্যে এসেছে, বান্দা যখন একটি মাস রোজা রেখে ঈদের মাঠে যখন আসতে থাকে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, হে ফেরেশতারা, এরা দলবদ্ধভাবে কোথায় যাচ্ছে? ফেরেশতারা জবাব দেয়, ইয়া রব্বুল আলামিন, এ মানুষগুলি এক মাস রোজা রেখে আজকে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করার জন্যে আনন্দের ময়দানে এবং ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্যে তারা মাঠের দিকে যাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও ফেরেশতারা শোনো, যদি কোনো মানুষ এক মাস কোনো জায়গায় যদি কর্ম করার পরে একটি মাস যখন অতিবাহিত হয়, অতিবাহিত হওয়ার পরে সে কি তার মাসিক বেতন পাবে কি? বলে হ্যাঁ। ক্বালু নাআম, হ্যাঁ তারা অবশ্যই পাবে। তো যদি পেয়ে থাকে তাদেরকে বলে দাও তারা এক মাস রমজানের রোজা রেখেছে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে। যারা আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার মুহাব্বত সন্তুষ্টি হাসিল করার জন্য একটি মাস রোজা রাখলো, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, তুমি জানিয়ে দাও, তোমরা বলে দাও ওই মানুষদেরকে যারা রমজানের একটি মাস রোজা রেখেছে তাদেরকে বলে দাও আমি আল্লাহ তাদের হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাওয়া এটা একটা বিশাল ব্যাপার স্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেন, হে বিশ্বাসী ইমানদার বান্দারা, তোমরা কঠোর সাধনা করো, তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় মেহনত করো, কষ্ট করো। এই কষ্টের বিনিময় মহান রব্বুল আলামিনের দর্শন পেয়ে যাবে। অতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর দরবারে কষ্ট করো, অতক্ষণ পর্যন্ত তোমরা মেহনত করো। তাহলে এই মেহনত যতক্ষণ করবা, যতক্ষণ আল্লাহ তাআলাকে না পাবে ততক্ষণ পর্যন্ত মেহনত করো। এই কোরআনের আয়াত দ্বারা তাফসীরের কিতাবে এসেছে আল্লাহর দর্শনের কথা, যে আল্লাহর দর্শন আল্লাহর দুনিয়ায় হয় না। কোথায় হয় না? আল্লাহর দুনিয়ায় হয় না, জান্নাতের ভিতরে হবে। আল্লাহর বান্দারা জান্নাতের ভিতরে আল্লাহকে দেখতে পাবে। ভাইরা আমার, এই কথা দিয়া অনেক মতানৈক্য রয়েছে। মতানৈক্য কেমন? কেউ বলে এই দুনিয়ায় আল্লাহকে দেখা যায়, আবার কেউ বলেছে না দুনিয়ায় দেখা যায় না, কিয়ামতের দিন দেখা যাবে, আল্লাহর জান্নাতে দেখা যাবে। কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে যখন দুনিয়ার জমিনে চলে আসেন, বাইতুল্লাহ শরীফের কিনারে বসে বসে যখন বর্ণনা করতেছিলেন মেরাজের কথা, এমত অবস্থায় সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার আল্লাহরে দেখেছেন কিনা? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, আমি এই আমার কপালের চক্ষু দিয়ে আল্লাহকে দেখেছি। আল্লাহু আকবার। আমি আমার আল্লাহকে দেখেছি, কপালের চক্ষু দিয়ে আমি আল্লাহরে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখব কি?
প্রশ্ন করলেন, হুজুর আমরা দেখব কি? আর আল্লাহর হাবিব জবাব দেয়, না না, তোমরা দেখতে পাবে না। সাহাবীদের মুখখানা মলিন হয়ে গেল, সাহাবীদের মুখখানা মলিন হয়ে গেল। এমত অবস্থায় আল্লাহর হাবিব ওই দৃশ্যগুলি দেখতে পাইলেন, সাহাবীরা মুখটা মলিন হয়ে গেল। আল্লাহর হাবিব বললেন, নৈরাশ হইও না, নৈরাশ হইও না, তোমরাও আল্লাহকে দেখবা। আল্লাহু আকবার। তোমরাও আল্লাহকে দেখবা, তবে আমি যেইভাবে কপালের চোখ দিয়ে দেখেছি, আল্লাহর জান্নাতের মধ্যে আল্লাহকে দেখেছি, আমি যখন আল্লাহকে দেখেছি আমি কি দেখব? আল্লাহ মেহেরবানি করে আমার সঙ্গে দেখা দিয়েছে। আর আমি আল্লাহকে এমন ভাবে দেখেছি, মা জাগাল বাসারু ওয়া মা তাগা, আমি আমার আল্লাহকে দেখেছি, আমার লক্ষ্য বস্তু ভ্রষ্ট হয় নাই। আমি তাকিয়ে দেখেছি, একই দৃষ্টিতে আমি আমার আল্লাহকে দেখেছি, আল্লাহকে দেখেছি। তোমরাও দেখতে পাবে, তবে আমার মতো কপালের চোখ দিয়া দেখবা না। আল্লাহকে দেখতে হইলে অন্তরের মধ্যে দুইটা চক্ষু আছে, যারে বাতেনি চক্ষু বলা হয়। এই অন্তর চোখ দিয়া তুমি আল্লাহকে দেখবা। এখন এক শ্রেণীর লোকেরা বলে আল্লাহকে দেখা যায় না, দুনিয়ায় আল্লাহকে দেখা যায় না। মুসা নবী দেখে নাই, মুসা নবী আল্লাহকে দেখতে চাইছিল। আল্লাহ আমি তোমাকে দেখব, আল্লাহ বলেছেন না আনা লান তারানি, দেখবা না। মুসা নবী বললে হ্যাঁ আমি দেখতে চাই, বলেন আনা তুমি দেখতে পাইবা না। তো কোথায় মুসা নবী আর কোথায় আখিরি জামানার পয়গম্বরের উম্মত? তাদের সম্মান কম না বেশি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সম্মান, উম্মতের ইজ্জত বেশি। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমার আখিরি জামানার আখিরি পয়গম্বরের উম্মত গুলিকে আমি আল্লাহ বলেছি এরা হইল খায়ের, উত্তম উম্মত। হুজ্জাতুল্লাহিল বালিগা আল্লামা মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে আর যত আসবে, আখিরি জামানার পয়গম্বরের উম্মতের মতো আর কেউ সম্মানিত হবে না। আল্লাহু আকবার। কত সম্মান আমাদের, কত ইজ্জত আমাদের। সাহাবীদেরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা দেখব? বলে হ্যাঁ তোমরা দেখবে। কিভাবে দেখবে? এই বিষয়টা নিয়ে তাসাউফের কিতাবে কি বলে, মুহাজিরে মক্কি হাজী ইমদাদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, আল্লাহ তাআলাকে দেখা যায়, যারা দেখে না বা দেখা যায় না এরা হলো কানার গোষ্ঠী। এরা কি? এরা কানার গোষ্ঠী, এরা দেখে না আল্লাহকে। ভাইরা আমার, আলোচনা তো অন্যদিকে চলে গেল। যেহেতু পবিত্র ঈদুল ফিতরের নামাজ, লম্বা আলোচনা করা যাবে না। এই আলোচনা অনেক লম্বা, এই বিষয়টা অনেক লম্বা। এই আলোচনা যদি আমি করতে যাই এই সাবজেক্টটার উপরে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা বলা যেতে পারে। তবে সংক্ষিপ্ত আলোচনাটা কি, এই আলোচনা কেন আমি করতে যাচ্ছি, যে আমরা রোজা রেখেছি কি কারণে, কেন রোজা রেখেছি? শুধু কি আমরা দেহটাকে শুকাবার জন্যে, আত্মাকে কষ্ট দেওয়ার জন্যে, আমরা না খেয়ে থাকার জন্য রোজা রেখেছি? না, আমরা রোজা রেখেছি আল্লাহর সন্তুষ্টির জন্যে। আজকের ঈদের ময়দান, আজকে ঈদের ময়দান হলো কার জন্যে? আল্লাহর জন্যে। আজকের ঈদের ময়দান হলো আল্লাহর জন্যে নয়, বান্দার জন্যে। কিভাবে? বান্দার জন্যে, যারা রোজাদার, রোজাদারের জন্যে। ভাইরা আমার, একটু কথা না বললে হয় না। আজকে দেখবেন কোনো এক বাড়িতে কোনো একটা অনুষ্ঠানের দাওয়াত দিছে। আপনারা বলেন এই দাওয়াতটা কি একের এলাকার মধ্যে একবার যাইরে পয়সা সবাইরে দাওয়াত দেয়? কথা কয় না, সবাইরে দাওয়াত দেয়? সবাইরে দাওয়াত দেওয়া হয় না। ওখান থেকে তারা আগেই একটা টার্গেট করে কোন কোন জায়গায় কিভাবে দাওয়াত দিতে হবে। সবারই তো দাওয়াত দেওয়া সম্ভব নয়। একটা বাড়িতে কত মানুষ খাওয়াইতে পারে? সর্বোচ্চ 1, 2, 3 হাজার মানুষ, 5 হাজার মানুষ, 1 লক্ষ 2 লক্ষ মানুষ খাওয়ার ক্ষমতা কি সবার হয়? অহরহর হয় না। যাদেরকে দাওয়াত দেওয়া হয় তারাই সেই দাওয়াতি মেহমান হয়ে সেই বাড়িতে হাজির হয়। আর বেদাওয়াতি যাদের দাওয়াত দেওয়া হয় নাই তারা আসলে খাবারটা পায়, কিন্তু অন্যরা বলে ওরে তো দাওয়াত দেওয়া হয় নাই, ও আসলো কিভাবে? মনে মনে হইলেও কয়, ঠিক কিনা জোরে কয়? ঠিক। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিনের এই যে ঈদের ময়দানে যে আসলেন, একমাত্র এই ময়দান ঈদের ময়দান হলো রোজাদারের জন্য। আর যারা রোজা রাখে নাই এরা ওই রকম ভাবে আসছে, বিনা দাওয়াতে আইছে। বিনা দাওয়াতে আসলে ওই মানুষগুলিকে যেরকম যারা দাওয়াত দেয় নাই তারাও আসছে বিনা দাওয়াতে, মনে মনে হইলেও বলে ওরে দাওয়াত দেওয়া হয় নাই, ও আসলো কিভাবে? ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাগিদ দিয়া বলতেছে যারা রোজা রাখে নাই এ সমস্ত লোকগুলি এই অনুষ্ঠান তাদের জন্য নয়, ওদের জন্য। ওরাই হলো মেহমান যারা হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এক মাস সিয়াম সাধনা করেছে, রমজানের রোজাগুলি রেখেছে, রোজাদারের জন্য এই অনুষ্ঠান। ঠিক না বেঠি? এই মসজিদ কার জন্য? নামাজির জন্য। মসজিদ কার জন্য? নামাজির জন্য। আর আজকে রমজানের মাস রোজাদারের জন্য, আজকে ঈদের ময়দান যারা রোজাদারের জন্য। শুধু এই অনুষ্ঠানে তারাই আসে যারা রোজাদার। ভাইরা আমার, আজকে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে দেয়া হয়তো আপনার সাথে কথা বলতে বলতে একটা পর্যায়ে গেলাম, আপনার আমি লজ্জা দিয়ে দিলাম, দুনিয়ার লজ্জা। ভাই, এই লজ্জা দেওয়ার পরে হয়তো আজকের দিনটা লজ্জার কথা মনে থাকবে যে অমুকে আমাকে বেজ্জতি করেছে, আমাকে সম্মান হানি করেছে, আমাকে লজ্জা দিয়েছে, একদিন দুই দিন পরে ভুলে যাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যেই ধিক্কার দিচ্ছে, আল্লাহর ফেরেশতারা আপনাকে যে ধিক্কার দিচ্ছে যে আপনি যে রোজা রাখেন নাই, হাসরের ময়দানে এর যাজা আপনি পাবেন। ভাইরা আমার, বলেন আমি আকাম কুকাম যা করি কেউ দেখে না। কে দেখে না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলতেছে আমি দুই কান্দে দুইজন সম্মানিত লেখক রেখে দিয়েছি। এই কান্দে কি দুই কান্দে দুইজন ফেরেশতা আছে? আছে না নাই? আচ্ছা বলেন, নামাজের মধ্যে নামাজ শেষ করেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কারে সালাম দেন? দুই ফান্দে দুইজন ফেরেশতা। আপনি সালাম দিতেছেন, আছে না নাই? আল্লাহ আপনার দুই কান্দের মধ্যে দুইজন ফিটিং করে রাখছেন, পালাবার কোনো উপায় নেই, বাঁচার কোনো অন্যায় করে আপনি বাঁচবেন, বাঁচার কোনো উপায় নেই। রেকর্ড হচ্ছে দুই কান্দে দুইজন রেকর্ড করতেছে, আপনার সমস্ত কর্মকৃতর ফাইল হচ্ছে, রেকর্ড হচ্ছে। আপনি সব কিয়ামতের দিন দেখবেন, সব কিছু দেখবেন। জাররাতুন খায়রা ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা জাররাতিন শাররা ইয়ারা। আপনি যদি ভালো কিছু করে থাকেন জাররা পরিমাণ, সেটাও আপনি দেখতে পাবেন। আর আপনি যদি আকাম কুকাম জাররা পরিমাণও যদি করে থাকেন, সেটাও আপনি দেখবেন। কিভাবে দেখবেন? সাদা দুধের মধ্যে চিকন কালো একটা পোকা পড়েছে, ওইটা আপনার নজরে আসে না নাই? দেখেন কি দেখেন না? সেটা কি তুইলা খান না ওইটা শুদ্ধা জাল দিয়া খান? ওইটাও তুইলা খান। আপনি দেখতে পাচ্ছেন কালা একটা ছোট্ট একটা পোকা পড়েছে, ওটা ফেলে দেই। ঠিক আমলের মধ্যে যদি জাররা পরিমাণ ভালো করে থাকেন, সেটার যাজা আপনি পাবেন। আমলের মধ্যে যদি জাররা পরিমাণ গুনাহ থাকে, সেটারও অ্যাকশন রিয়াকশন হাসরের ময়দানে শুরু হবে। ভাইরা আমার, বাঁচার উপায় নেই। তো বলতেছিলাম, মহাদেরে মক্কি হাজি ইমদাদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি তাসাউফের দৃষ্টিতে বলেন, যাদের অন্তর চক্ষু আছে, চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায়। তোমরা দেখো না, একটা মাছ যখন পানির ভিতরে থাকে, ডান দিকে তাকাইলে দেখে পানি, বাম দিকে দেখে পানি, সামনে দেখে পানি, পিছনে দেখে পানি, উপরে দেখে পানি, নিচে দেখে পানি। যেই দিকে তাকায় সেই দিকেই শুধু পানি আর পানি। পানির মধ্যে থাকে তো পানি দেখবে না তো কি দেখবে? পানি তো তাকে চতুর্দিকে ঘিরে আছে। তিনি বলতে আছেন, একজন আশেক, একজন আল্লাহওয়ালা আল্লাহকে কেমন ভাবে দেখে? আল্লাহর কালাম দিয়ে তিনি বলেন, ফাইনা মাতুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আমি যেই দিকে তাকাই সেই দিকেই আমি আমার রবের নূর দেখতে পাই। আশেক মাশেক তাদের মধ্যে নূরের সাথে, নূরের জগতের মধ্যে নূরের দেখা হয়ে যায়। এই চোখ আল্লাহ বানিয়েছে নূর দিয়া। এই নূরের চক্ষুর যদি আধ্যাত্মিক সেই চক্ষু খুলে যায়, অন্তর চক্ষু যদি খুলে যায়, সেই চক্ষু দিয়াই আল্লাহকে দেখা যায়। নূরের চোখ দিয়া, নূরের জিনিস দিয়া নূরকেই দেখা যায়। আল্লাহু আকবার। বিষয়টা একটি আলাদা বিষয়, এটা তাসাউফের বিষয়, এটা পীর মুরিদির বিষয়। ভাইরা আমার, পীর মুরিদি এইটা ছোট করে কেউ দেখবেন না, এটা দেখতে হবে সর্ব উপরে। কেন?
পীর মুরিদির যেই জ্ঞানটা, এইটা হলো সমস্ত কিছুর নির্যাত আসল। এই জিনিসটাই হলো মাখন। দুধের থেকে মাখন তৈরি হয়। আমলের মধ্যে যদি তাসাউফ তৈরি না হয়, খোদা ভিত্তিক আমলকে, তোমার আমলকে তাসাউফের দৃষ্টিতে যদি করতে পারো, তাহলে তোমার আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কথা বুঝতে হবে। নিখুঁত 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 থেকে নিখুঁত আমলটা যদি ইখলাসের সাথে তাসাউফের দৃষ্টিতে নিখুঁতভাবে তৈরি হয়, নিঃসন্দেহে এই আমল কবুল হয়ে যায়। সেই জন্যে আল্লাহর রাব্বুল আলামিনের হাবিব বলেছে, আল্লাহ তাআলা তোমার রোজার প্রতিদান আল্লাহ নিজে দেবে। কোথাও বলে নাই নামাজ আমার, হজ আমার, যাকাত আমার, এইটা আমার, ওইটা আমার, কিছুই বলে নাই। বলেছে রোজা আমার। আল্লাহু আকবার। রোজার প্রতিদান আমি দেব। আর রোজার প্রতিদান হলো আল্লাহর দর্শন, আল্লাহর সাক্ষাৎ। এই জন্যই আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, কঠোর সাধনায় সাধনা করো, যেই সাধনা দিয়ে আল্লাহর দর্শন পাওয়া যায়। এই জন্য এই কথা বলতে গিয়ে বলেছিলাম, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার তাসাউফের কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ তাআলা বললেন, এ আব্দুল কাদের জিলানী, তোমার আমল, তোমার সমস্ত কর্মগুলি দেখে আমি আল্লাহর ভালো লেগেছে। যাও যাও, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়া দেব। আল্লাহর ওলিদের সাথে ইলহামে কথা হয়। ওলিদের সাথে কিসে কথা হয়? ইলহামের সাথে কথা হয়। এটা ডাইরেক্ট, এটা ইনডাইরেক্ট না, এটা ডাইরেক্ট। আব্দুল কাদের জিলানী বলেন, আল্লাহ গো, তোমার জান্নাতের মধ্যে আমাকে জায়গা করে দিবা। তবে আমি তোমার কাছে বলতে চাই, আল্লাহ তাআলা তোমার দর্শন কি আমি পাবো? তোমার জান্নাতের মধ্যে তোমার দর্শন কি পাবো? আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো জবাব নাই। আল্লাহ তাআলার ওলি, বিশ্ব ওলি, সারা জাহানের ওলি, সুলতানুল আউলিয়া গৌসুল আজম দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, ও আল্লাহ, তোমার যদি জান্নাতে আমাকে জায়গা করে দাও, আর জান্নাতের মধ্যে যদি তুমি আল্লাহর দর্শন যদি আমি না পাই, তাহলে তোমার ওই জান্নাতের আমি আব্দুল কাদের দরকার নাই। আমি আব্দুল কাদের জিলানীর ওই জান্নাতের দরকার নাই। আর যদি তুমি আমাকে জাহান্নামের মধ্যে ফেলে দাও, জাহান্নামের মধ্যে ফেলে তুমি যদি আমাকে আগুন দিয়া জ্বালাও, পোড়াও, জাহান্নামের শাস্তি যদি আমি আব্দুল কাদের জিলানীরে দিতে থাকো, আর মাঝে মধ্যেই তুমি আসবা জাহান্নামের কিনারে দাঁড়াইয়া বলবা, আব্দুল কাদের জিলানী রে, তুমি কেমন আছো, কি অবস্থায় আছো? আয় আল্লাহ তাআলা, জাহান্নামের ভিতর থেকে আমি আপনাকে দেখব। আর দেখার পরে তোমার সাক্ষাৎ যখন জাহান্নামের ভিতর থেকে আমি হয়ে যাবে, তোমার দিদার যখন আমার হয়ে যাবে, তখন জাহান্নামের এই আযাব আমার জন্য আযাবও থাকবে না, শাস্তি আমার জন্য থাকবে না। তখন আমি তোমাকে দেখে এত খুশি হয়ে যাব, জাহান্নামের আগুনটা আমার জান্নাতে পরিণত হয়ে যাবে। এই হলো আশিক, এই হলো আশিক। ভিতরে আশিক ইশক না থাকলে কোনোদিন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আপনি কোরআন পড়বেন, আপনি হাদিস পড়বেন, আপনি টাইটেল পাস করলেন, আরও উপরে যদি কিছু থাকে তা করলেন, শরীয়তের ইলম আপনাকে কোনোদিন নাজাত দিতে পারে না। শরীয়তের ইলমটা তো ওইটা একটা বর্বর ইলম, ওটা একটা ভ্রান্ত ইলম, তোমাকে নিয়ে যাবে জাহান্নামের দিকে। বহু কিয়ামতের দিন বহু আলেম তারা জাহান্নামী হয়ে যাবে, বহু মানুষ আল্লাহওয়ালা নামদারি তারা জাহান্নামী হয়ে যাবে। একমাত্র আশিকি বিদ্যা ছাড়া, ইশক ছাড়া কোনো মানুষ নাজাত পাইতে পারে না। এইটা হলো তাসাউফের কথা, সর্বোৎকৃষ্ট কথা, সবার শ্রেষ্ঠ কথা। এই কথাগুলি আপনাদের ভিতরে ধরে রাখতে পারবেন? পারবেন না। আজকে রমজানের রোজা রাখছি 1 মাস, এখন যদি পেট বইরা ফ্যাট জাতীয় কিছু খাবার খান সকালবেলা, আপনার তো পায়খানা হয়ে যাবে। কথা কটকা ঠিক কি রে? রোজাদারের একটু আস্তে আস্তে ধীরে ধীরে একটু একটু করে পান করতে হবে, খেয়াল করতে হবে। আমার এই স্টোমাক, এই যে পেটের যে স্টোমাকটা আছে, এই যে নারী ভুঁড়িটা আছে, এইটা এখন একটু অন্য কায়দার হয়ে গেছে। 1 মাসে একটু চেঞ্জ, অন্য চেঞ্জ আছে। এখানে যা তা দেওয়া যাবে না, আস্তে আস্তে দিতে হবে। ঠিক
আপনি যদি এই যে কিছু কথা আছে, এই কথাগুলি আপনার কাছে বলার উদ্দেশ্য হলো যে আপনার জানি এই কথার দিকে, এই এলেমের দিকে আপনি যেন ধাবিত হন, আর এই এলেমের অধিকারী হয়ে যেন আল্লাহওয়ালা হয়ে যেতে পারেন। এই এলেমের অধিকারী হয়ে আপনি যদি আমল করেন আল্লাহওয়ালা হয়ে যাবেন। সেই জন্য আপনারা বললাম এই স্তরের কথাগুলি বললে আপনার হার্ট, আপনার যে ভিতরে যে স্টোমাক আছে এগুলি ঢুকবে না, এগুলি সহজে ঢুকবে না। শুনতে ভালো লাগবে, আমলের বেলা কাজে দিতে পারবেন না। কারণ স্তর আছে। প্রথমত স্তর কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে ইল্লাল্লাহ, তারপরে আল্লাহ। এই আল্লাহর জিকির করতে করতে বান্দার একটা স্তর আছে যাকে সুলতানুল আসকার বলা হয়। এরপরে তারপরে দায়রায় ইমকান বলা হয়, সেখানে 4টা আপনার আছে, সেকশন আছে। এরপরে দায়রায় বেলায়েতে কোবরা, বেলায়েতে সোগরা, বেলায়েতে কোবরায় 4টা আছে, বেলায়েতে সোগরার মধ্যে 19টা মোরাকাবা আছে। এইভাবে ধারাবাহিকভাবে আগাইতে আপনি একেবারে লা মাকাম পর্যন্ত চলে যাবেন। তার পরে যে হবেন আল্লাহওয়ালা। আর ওই আল্লাহওয়ালা কিয়ামতের দিন নিঃসন্দেহে আল্লাহ তারে সুযোগ করে দিবে, সুপারিশ কর। সুবহানাল্লাহ। আলোচনা তো সবসময় হয় না। এই আলোচনা এই অবস্থায় যে সে চলে যাবে তখন সে আল্লাহওয়ালা হবে। আর আল্লাহওয়ালা হলে সে তার ভক্তদেরকে নিয়ে তার সঙ্গে সে কি করবে? আল্লাহওয়ালারা জান্নাতবাসী করতে পারবে। ভক্তরা ধরবে, আমি আপনারে দাওয়াত খাওয়াইছিলাম, আমি আপনারে ইয়া ফুলানু আমা তারিফুনি আনাল্লাযী সাকাইতুকা শুরবাতান। হুজুর গো হাশরের ময়দানে বলবে, হুজুর আল্লাহ তাআলা কিছুক্ষণ আগে ঘোষণা করে দিয়েছে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠরা আলাদা হয়ে যাও, জান্নাতীরা আলাদা হয়ে যাও। কিছু কিছু মানুষগুলি জাহান্নামের কাতারে দাঁড় করাই দিবে। আল্লাহর ওলি পীর মাশায়েখ বুজুর্গ ওইখানটা যাচ্ছে জান্নাতের দিকে। ওই সময় তারে যারা চিনে তারা তখন বলবে, ইয়া ফুলানু আমা তারিফুনি আনাল্লাযী সাকাইতুকা শুরবাতান। হুজুর আপনি কি আমারে চেনেন? কে রে বাবা? আমি দেখি না, তোমার তো বুঝতে পারলাম না কে তুমি। বলে, জীবনে একবার একটা সময় দেখছিলাম, অজু করতেছিলেন, কল চাবাইতেছিলেন, কষ্ট হচ্ছিল। আমি বললাম, হুজুর একটু সরেন, আমি আপনার কলটা চাবাইয়া দিই, আমি আপনার একটু অজু করাই দিলাম, আমি আপনার 1 গ্লাস পানি খাওয়াইলাম। ওই দিন একটু উপকার করছিলাম, আজকে আমি তো বিপদে পড়ে গেছি হুজুর, আমি তো আপনারে চিনি, আপনি মেহেরবানি করে আমার ব্যাপারে একটু আল্লাহর কাছে বলেন। এইভাবে ধরতে 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 জান্নাতের গোড়া পর্যন্ত যাইতে যাইতে হাজারে হাজারে, কোনো পিসাবের লাখে লাখে, কোনো পিসাবের কোটি কোটি হয়ে যাবে। ওখানে যায় দাঁড়াবে, জান্নাতে যাবে না। আল্লাহ বলবে, তোমার আমি জান্নাতে যাইতে কইলাম, তুমি যাও না কেন? বলে, আমি যাইতে পারি না, আমার যারা হাসাব রয়েছে, আমার যারা ভক্তবৃন্দ রয়েছে, এদেরকে নিয়ে আমি কিভাবে জান্নাতে যাব? আল্লাহ বলবেন, তাহলে তুমি এদেরকে নিয়ে যাও, ফায়াসফাউ লাহু ফায়ুদখিলুহুল জান্নাহ, তুমি সুপারিশ করো, আমি তোমার সুপারিশ গ্রহণ করব, যাও এদেরকে নিয়ে জান্নাতবাসী হয়ে যাও। আল্লাহর ওলিদের ক্ষমতা আল্লাহ দিছে, দেয় নাই, এমনি ক্ষমতা আসে নাই। ক্ষমতা অর্জন করতে হয়। ক্ষমতা অর্জন করতে হলে সেই রাসূলের কথা, সেই হেরা গুহায় যাইতে হবে, যেই হেরা গুহার মধ্যে রাসূল ওহী পাওয়ার আগে সেইখানে ধ্যানমগ্ন ছিলেন। সেই গুহার মধ্যে আমি নিজে দেখছি গুহাটা কেমন। একেবারে 2 জনের বেশি বসা যায় না, এমন একটা জায়গার মধ্যে বসে ধ্যান করা লাগে। পীর মাশায়েখদের ধ্যান করা লাগে, পীর মাশায়েখদের খানকায় বসা লাগে, পীর মাশায়েখদের ধ্যান করে রাতের পর রাত কাটিয়ে দিতে হয়। খোদার কসম, আল্লাহে, আমি আমার বাবা হিসেবে বলি না, আমার বাবার আমি নিজে দেখছি চট্টগ্রামের খানকার মধ্যে রাত গভীর রাইতে কাঁদতেছে। আমি তো রোজা রাইখে রাইতে তারাবি ভরিয়া শটাং হয়ে শুয়ে রইছি, নামাজ পড়াইছি, নামাজ পড়েছি, পাও ব্যথা হয়ে গেছে, শ্রান্ত দেল নিয়ে শুয়ে পড়ছি। রাত 12টা-1টার সময় আমার বাবারে দেখে কাঁদতেছে। কি ব্যাপার বেড়ায় কান দেখে? আমি আবার বাবার প্রেমী একটু বেশি ছিলাম, বাবার সঙ্গে একটু বেশি বেশি থাকতাম, বাবার কষ্টটা অনুধাবন বেশি করতাম। বাবাই কানলে আর সহ্য করতে পারতাম না, আমার বাবাই কেন কান্দে? আমি উঠলাম, এরকম একটা জানালা ছিল, জানালার পাশেই তিনি বসতেন, ওখানে দাঁড়ায় দেখতেছি, দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। ওই যে একটা বড় তসবি আছে, ওই তসবি দিয়া রসুলের শান এসে দুরূদ শরীফ দাঁড়ায় এক পারবে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর কান্দে। আমি তখন কাঁদতেছিলাম। কান্না কারে কয়? ওইখান থেকে শিখেছিলাম। বললেন আব্বা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা কান্দার জায়গা এইটা। কারণ ওলি আল্লাহ নবী রসুলেরা তারা পাহাড়কে ভালোবাসতেন, পাহাড়কে সম্মান করতেন, পাহাড়ে তারা ধ্যানমগ্ন করতেন। আমার রাসূল সেই জাবালে নূর কত দূর উঠছেন, জীবনে তো জান নাই, এইগুলির কিছু থাকে না। উঠতে উঠতে সময়ই তো পার হয় না, রাস্তাই মনে হয় শেষ হয় না। উঠতে উঠতে মনে হয় জানটা বাইরের জায়গা, সেই উপরে একা একিত্ব, সেই নিরিবিলি একেবারে জনমানবহীন জায়গায়, এমন একটা জায়গায় সেখানে থাকা সম্ভব না সাধারণ মানুষের। আমার হাবিব সেই জায়গাটা বাইছে নিলেন। কেন নিলেন? তার আল্লাহর সঙ্গে একটা রিলেশন তৈরি করার জন্যে, আল্লাহর দিদারের জন্যে, আল্লাহর সাক্ষাতের জন্য। আমার
আমার রাসূল সেই জায়গাটা বেছে নিলেন, সেই জায়গা আমি নিজে দেখে আসছি, সেখানে আমি নিজে নামাজ পড়ছি, সেখানে কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে থাকে। সেইটা দিয়ে আমরা কি শিক্ষা নিতে পারি? সেইখানে বসতে হয়। আল্লাহ পাইতে হলে, রাসূল পাইতে হলে এরকম একটা নিরিবিলি জায়গায় বসতে হয়। আব্বা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবারে এই জায়গাটাই হলো চট্টগ্রামের এই পাহাড়ের উপরেই, এটাই হলো কান্নার জায়গা, এইটাই হলো ইবাদতের জায়গা। এইখানে বসে যদি আল্লাহ রাসূল হাসিল না করতে পারবা তাহলে জীবনে আর সুযোগ পাইবে না। কিছুটা পাইছিলাম। আমরা তো দেশের মানুষ, বুঝি না তার যে মর্যাদা, তার যে শান আমি আমার নিজের চোখে দেখছি। আমি যদি এগুলো বলি আমার সারা জীবন শেষ হয়ে যাবে, তার কথার শেষ হবে না। কারণ অনেক লম্বা সার্ভিস, 35টা বছর আমি আমার বাবার সঙ্গে ছিলাম। তো আমি বুঝতে পেরেছি সেখান থেকে যে আল্লাহর ওলিরা কেমন হয়, আল্লাহর ওলিরা এইভাবে একা একাত্মকে কেন পছন্দ করে, আল্লাহর ওলিরা পাহাড় পাইলে কেন পাহাড়ে বসে, আল্লাহর ওলিরা কেন এরকম রিয়াজত করে, কেন এরকম সাধনা করে, কেন এরকম ধ্যানে মগ্ন থাকে। এটা কি? এটা তো রাসূলেরই তরিকা। এটা না করলে আল্লাহ রাসূল পাওয়া যায় না। প্রিয় উপস্থিত আমার দেশবাসী ভাইয়েরা, আপনারা রাসূলুল্লাহ দরবার শরীফের মসজিদে এসেছেন। যদিও মসজিদে নামাজ পড়া ঈদের মাঠ ঠিক না, কারণ এখন আমরা এটা বানাইয়া লইছি, কারণ আকাশের অবস্থা ভালো না, তারপরে মসজিদে পড়তে হয়। আল্লাহর হাবিব জীবনে একবার মসজিদে নামাজ পড়েছেন। কেন? যে এই যে ওয়েদারের অবস্থা ভালো না, সেই জন্য এটার ভিতরে সিস্টেম, পাশেই আমাদের ব্যবস্থা আছে, এখানে সেই ব্যবস্থা আছে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক একটা লম্বা সময় বৃষ্টির সময় চলে যাচ্ছে। এই জন্য মসজিদের ভিতরে ঈদের নামাজ আদায় করার জন্য আমরা কি করেছি? আমরা এখানে এসেছি, উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক, প্রিয় ভাইরা, আমি একটা কথাই বলবো আমার দেশবাসী ভাইরা, আল্লাহ রসুলের আলোচনা, আল্লাহ রসুলের কাজকর্ম যেখানে আছি আমরা সেইখানে থাকবো ভাই। এই দুনিয়া কোনোদিন, এই দুনিয়া স্থায়ী না, এই দুনিয়া ক্ষণস্থায়ী। এই দুনিয়ায় আসি নাই। এখানে আমরা যতগুলি মানুষ এখানে উপস্থিত আছি, কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব। এই কিছুক্ষণ পরে আবার শোনা যাবে অমুক ব্যক্তি মরিয়া গেছে গা, ওই যে গাজী খা মরিয়া গেছে, অথবা বাসু খা মরিয়া গেছে, অথবা আমি শিবচর যাওয়ার আগে আমি আব্দুল লতিফ নুরি মরিয়া গেছি। একটা মানুষ তখন শুনবে, যারা একসঙ্গে নামাজ পড়ছি, আহারে একসঙ্গে নামাজ পড়লাম না একটু আগে, এই লোকটা মরিয়া গেল গা, আহা এরকমই সিস্টেমটা, এরকমই এই লোকটা মরিয়া গেল গা, এইভাবেই মরে যেতে হবে। আমার ফুফা সিরাজ খা, 5টা ফুবু, আমার দুঃখে কত দুঃখ, 5টা ফুবু 5টা ফুবা, কেউ বেছে নেই। একটা ফুবা চলে গেল গা, অভিভাবক আমাদের কাছে, রোজার আগের দিন চলে গেল গা। কত তার ভাগ্য ভালো, সে চলে গেল। দেখলাম, কানলাম, কান্দাকাটি করতেছে। আহারে মানুষ কেমনে চলে যায়, কেমনে মানুষ জ্বলন্ত মানুষটা চলে গেল। এভাবেই যাইতে হবে। তো যাইতে হলে যাওয়ার জন্য প্রস্তুতি দরকার আছে না নাই? আপনার কলিজাটার মধ্যে কত সাহস যে আল্লাহর জমিনের উপর দিয়ে হাঁটেন, আপনি রোজা রাখেন না? আল্লাহর জমিনের উপর আপনি হাঁটেন, আপনার কলিজায় কত সাহস! আপনি নামাজ আজান হচ্ছে, আপনি নামাজ পড়েন না, আপনি মসজিদে আসেন না। আপনার কলিজাটা কত বড় যে আল্লাহর খাদ্য আপনি খাচ্ছেন। বিশ্বের মধ্যে এখন যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধ কোন পর্যায়ে আছে জানেন? এমন ধরনের ক্ষেপণাস্ত্র, রাসায়নিক অস্ত্র দিয়ে যদি মারে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো এটা তো মানুষ করতেছে। আবার যদি আল্লাহ চাহে এই ধ্বংস, তারা বলতেছে এই জিনিসটা ব্যবহার করলে ধ্বংস হয়ে যাবে, আল্লাহ চাইলে আবার রাখতে পারে। যদি আল্লাহ রাখে, এত কিছু বম অ্যাটাক হচ্ছে, মিসাইল দিচ্ছে, এমন ধরনের ভিতরে তার থেকে একটা হাওয়া তৈরি হয়, একটা বিষক্রিয়া, একটা হাওয়া, একটা তৈরি হচ্ছে। মানুষ এক মুহূর্ত টিকবে না, মানুষ মারা যাবে। তারপরও তো আল্লাহ তাআলা সেই আবহাওয়ার থেকে সেকে আবহাওয়াটারে সুন্দর করে আমাদের নাকের কাছে বাতাস পৌঁছে দিচ্ছে। সেই বাতাস দিয়ে আমরা অক্সিজেন ভিতরে নিচ্ছি, আমরা বেঁচে আছি। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছে। আল্লাহর করুণা ছাড়া আমরা কেউ বাঁচতে পারতাম না। আল্লাহ না খাওয়াইলে আমরা কেউ খাইতে পারতাম না। জমিনে ফসল ফাটায় ফালাইলেন, আপনার দায়িত্ব বীজ বপন করে দিলেন। আর এই বীজের থেকে যে ফসল হবে, আল্লাহ যদি এই ফসল না দেয়, এই বীজ যদি না গজায়, আপনার বাবার ক্ষমতা আছে যে এইখান থেকে ফসল উৎপাদন করবেন? আল্লাহই তো করায়, সব আল্লাহ খাওয়াচ্ছে, আল্লাহ করাচ্ছে, আমাদের খাওয়াইয়া বাঁচাচ্ছে। আল্লাহ যদি দেখেন পানি ছাড়া মানুষ বাঁচে না, আল্লাহর কোরআনে বলেছে, আপনি ঘুমাই আছেন, সকালবেলা দেখলেন পানির স্তরটা নিচে চলে যাইতে পানি আর পাওয়া যাচ্ছে না, বলেন প্রাণী আর বাঁচবে? আল্লাহ ইচ্ছা করে যে পানিটা আমি নিয়ে যাবো, আপনারা বাঁচবো? কেউ বাঁচবো না। সব তার করুণা, তার হাবিবের উসিলায় আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। আল্লাহর ওলিদের দোয়ায় আমরা বেঁচে
আছি। সেই জন্য ভাইরা, আমার দেশবাসী ভাইদেরকে বলবো, আর করব না, অবহেলা করব না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজানের রোজা রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত তোলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমরা আর জীবনে নামাজ ছাড়বো না, আমরা রমজানের রোজা ছাড়বো না ইনশাআল্লাহ। আসেন একটু দুরূদ শরীফ পড়ে আমরা কথার দিকে, নামাজের দিকে চলে যাব। সবাই একটু দুরূদ শরীফ পড়েন, দুরূদ না পড়লে দোয়া কবুল হয় না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখা দেন গো প্রাণের নবী, দেখা দেন এই দুনিয়ায়, দেখা দেন গো প্রাণের নবী, দেখা দেন এই দুনিয়ায়। আপনার দেখা পাইলে গো নবীজি, ভয় নাই মোদের শেষ বেলায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তাআলা সূরা আল ইনফিতরের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ, তোমরা জানো না কবরের কথা বলতেছে এখানে। আল্লাহ, তোমার এই দুনিয়া ছেড়ে যে কবরের জগতে যাইতে হবে, কবরের কথাই আল্লাহ এখানে বলতেছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইটা দোয়া না, এটা কোরআনের আয়াত। তোমার এই মাটি দিয়ে আল্লাহ বানাইছে, আবার এই মাটির ভিতরে নিয়ে যাবে, আবার কিয়ামতের দিন তোমার বিচার হবে। আল্লাহর কোরআন বিশ্বাস করো না? আল্লাহর কোরআনগুলি বিশ্বাস করো না? আল্লাহর পথ থেকে, আল্লাহর কর্ম থেকে তুমি ফিরে গেলা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সম্প্রদায়, কিসে তোমাকে আল্লাহর কাছ থেকে ফিরাইয়া নিল? কিসে কিসে কোন দোকায় পড়লা তুমি? নামাজের রক্ত হলো, ঘাড় মটকায় অন্যদিকে গেলা। যখন নামাজের রক্ত হয়ে গেল, অন্যদিকে চলে গেলা। রমজানের মাসে রোজা রাখলা নাম, অন্যদিকে চলে গেলা। তুমি দেখলা নাম, এই দুনিয়ায় বাংলাদেশের মধ্যে 18 কোটি মানুষ বসবাস করে। আজকে যদি অর্ধেক ধরেন, প্রায় 9 কোটি 10 কোটি মানুষ রোজা রাখে, ধরে নিলাম 10 কোটি রোজা রাখে, আর বাকিগুলি রাখে না। তোমরা কি দেখো না এরা কেন রোজা রাখে? এরা পরকালে মুক্তি পেতে চায়, এরা আল্লাহকে হাসিল করতে চায়, এরা আল্লাহকে চায়, আল্লাহকে অন্তরঙ্গ ভাবে পেতে চায়। আর তুমি সেখান থেকে দূরে সরে গেলাও। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে ধোঁকায় ফেললো? কোন কাজে ধোঁকায় ফেললো? আল্লাহর কাছ থেকে কিসে তোমাকে দূরে সরাইয়া দিল? তুমি কবে মানুষ হবা? কবে আল্লাহওয়ালা হবা? কবে আল্লাহর বন্ধু হবা? কবে নামাজ ধরবা? কবে রোজা ধরবা? কবে আল্লাহর পথে আসবা? সেটা তো বলতে পারতেছো না তুমি। একটু চেঞ্জ করো, দেলটা চেঞ্জ করো। এই জীবন এরকম না, মনে রাখো, এই জীবনে মুখ এরকম না। 70-80 বছরের জিন্দিগি, কিন্তু কবরের মধ্যে থাকতে হবে লক্ষ লক্ষ বছর। কেমন অবস্থা বলো তো দেখি, বলো। এই যে আমার ফুফা, এর আগেরটা বাদ দিলাম, এই যে আমার ফুফা আজকে কয় রাত গেল, 2 রাত গেল গা। যখন তারা মাটির মধ্যে রাখলাম, রেখে চলে আসলাম, যখন ঢাকতেছে তখন আমার চিন্তা হয় কি, বড় একটা মটকা, বড় একটা ড্রাম, এই ড্রামের মধ্যে যদি আমারে ফেলে দেয়, ফালাইয়া রাখে, আর ড্রামের মুখটা যদি আটকে দেয়, অবস্থাটা কেমন হইব কন্ত দেই?
খালি অন্ধকার আর অন্ধকার, ঠিক কিনা? যে আমি চিন্তা করলাম যে আমি কবরের মধ্যে শুইলাম, কবরওয়ালারা যারা আমাকে মাটি দিচ্ছে তারা বাঁশ দিচ্ছে, বাঁশের উপর আর কি দিচ্ছে, কিছু কাগজ যে কোনো কিছু দিচ্ছে, দিয়া মাটিগুলি দিচ্ছে। এখন কবরের পরিবেশটা কি হচ্ছে? আস্তে আস্তে আলোটা, আসমানের আলোটা আমার কাছ থেকে বিদায় হচ্ছে, আস্তে আস্তে অন্ধকার আর অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকারের মধ্যে একটু ভেবে দেখেছেন লক্ষ লক্ষ বছর আপনার আমার অন্ধকারের মধ্যে পড়ে থাকতে হবে। সেই জন্য ভাই আপনার আমল, আপনার ন্যাক কাজগুলি ওই দিন উপকারে দিবে। যে অজু করছেন না, এই অজুর পানি যেখান থেকে গেছে এখান থেকে আলো বের হবে, নূর বের হবে, পায়ের ভিতর থেকে নূর বের হবে। সেই জন্য সেই কবরটা হবে জান্নাতের টুকরা, সেই কবরটা আলোময় হয়ে যাবে। ভাইরা আমার, আসেন আমরা আর এই হেলায় হেলায় জীবনটা নষ্ট না করি, আসেন আল্লাহর পথের পথিক হয়ে যাই। যাই হোক, আজকে ঈদ উল ফিতরের নামাজ আমরা পড়ব। ঈদ উল ফিতরের নামাজের 6টা অতিরিক্ত তকবীর। কয়টা? 6টা অতিরিক্ত তকবীর। এই তকবীরে কি উঠবে? হাত উঠবে 6টা। শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। ওরে আমার পাগল মন রে, আর দিও না যন্ত্রণা। ওরে আমার পাগল মন রে, আর দিও না যন্ত্রণা। ধনে মনে হইলে ধনী, যাব সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার নূর নবীজি না আসিলে আল্লাহকে কেউ চিনতাম না। আমার দয়াল নবীজি না আসিলে আল্লাহকে কেউ চিনতাম না। নবী হলেন আল্লাহর সাক্ষী, পাক কোরআনের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ডানে মাটি বামে মাটি, এই মাটি হবে বিছানা। তোমার ডানে মাটি বামে মাটি, এই মাটি হবে বিছানা। অন্ধকার কবরে পাবে নূর নবীজির ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি
মক্কা সারিলেন, মদিনায় পৌঁছিলেন, ঘরে ঘরে জ্বালাইলেন মাবুদেরই নাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনি মদিনার রওজা পাক হইতে সব কিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে দিলে নবীজি রাখিবেন আপনার কোলে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আলাইকা। ইয়া হাবিবাল্লাহ, আপনাকে পাবো যে বলে এই আশা সবার দিলেন, আপনাকে পাবো কেমনে নবীজি দেখা দেব। शाने कुदरत फैलाओ को सलाओ मुशबे बजमे रहमत फैलाओ को सलाओ मुशबे बजमे हिदायत फैलाओ को सलाम। मुर्शिदी केवल खुदा सैयदी मुर्शिदी केवल नूरी बाबा शाह हिदायत फैलाओ को सलाम मुस्तफा जाने रहमत फैलाओ को सलाम शुबे बज में हिदायत फैलाओ को सलाम। मेलाने तरीक़त पे कामिल दुरूद मेलाने शरीयत फैलाओ को सलाम शमे मुस्तफा जाने रहमत फैलाओ को सलाम शमे बज में हिदायत फैलाओ को सलाम। بلغ العلا بكماله كشف الدجى بزماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم
الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب পরওয়ারদিগার একটি মাস সিয়াম সাধনা করার পর আল্লাহ তাআলা পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করে আপনার হাবিবের শানে দুরূদ ও সালাম আদায় করে আল্লাহ শাহী দরবারে দুটো হাত বানাইলাম। আল্লাহ গো, জীবনের সব গুনাহগুলি আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। যত ইবাদত করেছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের হায়াত, আমাদের মওত, আমাদের যাবতীয় ইবাদত শুধু একমাত্র তোমার জন্য। আয় আল্লাহ তাআলা, এক মাস রোজা রেখেছি, কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, কোরআন খতম কত মানুষ দিয়েছে মাওলা। আল্লাহ গো, যদি এই আমলগুলি তুমি কবুল করো, আল্লাহ আমাদের কপাল ভালো, আমাদের জিন্দেগি ধন্য হয়ে যাবে। আর হাসরের ময়দানে যদি তুমি বলো কোনো ইবাদতেই কবুল হয় নাই, আল্লাহ সেই দিন তো আগুন লাইগা যাবে। আল্লাহ গো, আমরা চেষ্টা করেছি তোমার ইবাদত করার জন্য, পবিত্র মাহে রমজানে তোমার ইবাদত করেছি মাওলা। আল্লাহ, তুমি আমাদের সমস্ত আমলটুকু কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, শুনেছি যারা পাপী, আল্লাহ তাআলা তোমার হাবিব বলেছে মৃত্যুর পরে যখন কবরে যাবে, কবরের মধ্যে 99টা জরি সাপ কামড়াইতে থাকবে পাপীদেরকে। আল্লাহ, যেই শরীরে মশা মাছির কামড় সইতে পারি না, আল্লাহ তাআলা কেমন করে সাপের কামড় সইব গো আল্লাহ। আল্লাহ তাআলা, তোমার হাবিবের উসিলায় আমাদের ক্ষমা করে দাও আল্লাহ রব্বুল আলামিন। পাপীদের কবরের মধ্যে 3000 বছরের তাপ দেওয়া জাহান্নামের আগুন থাকবে। আল্লাহ তাআলা, যেই শরীরে একদিনের সূর্যের তাপ সইতে পারি না, আল্লাহ গো, কেমন করে ওই আগুনের তাপ আমরা কেমন করে সইব? পারবো না আল্লাহ, সইতে পারবো না, পারবো না। তোমার হাবিবের উসিলায় আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা, শুনেছি তোমার হাবিব হাদিস শরীফে দেখেছি, তোমার হাবিব বলেছে রোজাদারের জন্য জাহান্নামের আগুন হারাম। আল্লাহ, রোজাদারের জন্য জান্নাতের একটা জান্নাত ব্যবস্থা করা হয়েছে, যেই জান্নাতের দরজা দিয়া শুধু রোজাদার যাবে। আল্লাহ তাআলা, শুধু রোজাদার হইলেই হবে না, যদি ইখলাসের সাথে রোজা কবুল হয় তবেই তো জান্নাত নসিব হবে। আল্লাহ তাআলা, আমাদের সব ইবাদতটুকু কবুল করে নাও আল্লাহ, আমাদের ইবাদতটুকু কবুল করে নাও। জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচাইয়া দাও আল্লাহ, কবরের আযাব থেকে আমাদের বাঁচাইয়া দিও আল্লাহ। কবরের আযাব, জাহান্নামের আযাব থেকে তোমার হাবিবের উসিলায় আমাদেরকে ক্ষমা করে দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এই জায়গায় যারা হাত বাড়াইলাম, আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। যত আমল করেছি সমস্ত আমলের ভিতরে ভুল ভ্রান্তি থাকলে মাফ করিয়া আমলটুকু কোটি কোটি গুণ বাড়াইয়া তুমি কবুল করে নাও আল্লাহ তাআলা। হাদিয়াটুকু ওই সবুজ গম্বুজের নিচে মদিনাওয়ালা কামলিওয়ালা নবী ঘুমিয়ে আছে, আল্লাহ কাজ করে আমার মায়ার নবীর পাক রূহ মুবারকে পৌঁছাইয়া দাও আল্লাহ তাআলা। তার দুইজন সাহাবী, দুইজনের সঙ্গী সাথী মাবুদ, হযরতে আবু বকর, হযরতে ওমর, তার পাশেই তো ঘুমাই আছে আল্লাহ, তাদের পাক রূহ মুবারক বুঝে দাও। একটুখানি উত্তর দিকে জান্নাতুল বাকি, যেখানে গেলে দেখা যায় লক্ষ লক্ষ মানুষ, কবর আর কবর, ধনী গরিব সাহাবী, কতগুলি 10,000 সাহাবী ঘুমিয়ে আছে আল্লাহ, কত ধনী গরিব ওইখানে ঘুমাই আছে। ওই জায়গায় গেলে মনে হয় এই দুনিয়া কিছুই না, কিছুই না রে আল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত জান্নাতি, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লার জান্নাতি গণের পাক রূহ মুবারক বুঝাইয়া দাও
আর একটু উত্তরে গেলেন আল্লাহ উহুদ পাহাড়, সেখানে গেলে লোমকূপগুলি দাঁড়াইয়া যায়। 70 জন সাহাবী টুকরা টুকরা হয়ে গেছে এই দিনের জন্য। মাবুদ, পাহাড়ের নিম্ন দেশে, পাহাড়ের পাদদেশে 70 জন সাহাবী ঘুমাই আছে, শহীদ হয়ে আছে। ওনাদের পাক রূহ মোবারক পৌঁছে দাও। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামদের পাক রূহ মোবারক হাদিয়া পৌঁছে দাও। সমস্ত সাহাবা আজমাইন, তাবিন, তাবিঈনদের পাক রূহ মোবারক পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, খাস করে আল্লাহ সৈয়দ আহমদ বেরলভী সুবিনুর মুহাম্মদ নিজামপুরি, সফি ফাতে আলী ওয়াইসি ফুরফুরার হুজুর কাবলা, জৈনপুরের হুজুর কাবলার পাক রূহ মোবারক পৌঁছে দাও। আমার দাদা হুজুর কাবলা, আব্বা হুজুর কাবলার পাক রূহ মোবারক পৌঁছে দাও। আল্লাহ তাআলা তামাম দুনিয়ার মধ্যে যত ওলি, আব্দাল, কুতুব, হাজি, গাজী, মুমিন, মুসলমান, নেককার, কলেমাদার, আল্লাহ যেখানে যারা ঘুমাইছে সবার পাক রূহ মোবারক পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম রে মাওলা, মাওলা রে, কার জানি মা নাই, কার জানি বাপ নাই। আল্লাহ গো, আমাদের হারানো মা বাবার পাক রূহ মোবারক হাদিয়া পৌঁছে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, জোরের ভাই বেরাদার, আল্লাহ যারা কবরস্থ হইছে সবাইরে তুমি মাফ করে দাও, সবার রূহে পৌঁছে দাও। আল্লাহ তাআলা, আমার বাবার কতগুলি মুরিদ সন্তান দুনিয়ায় বেঁচে নাই, এদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা, যারা দোয়া চাইছে মাবুদ, খাস করে আমার বেলাল ভাই দোয়া চাইছে, হাজী আবুল হোসেন ভাই দোয়া চাইছে, আল্লাহ আরো যারা দোয়া চাইছে আল্লাহ তাদেরকে কবুল করো। আল্লাহ সবার মা বাবারে তুমি মাফ করে দাও। আজকের অনুষ্ঠান কবুল করো। আমরা যারা ভাই ভাই আছি আল্লাহ মোহাব্বত পয়দা করে দাও। আল্লাহ আমাদের মোহাব্বত পয়দা করে দাও। সামনে ওয়াজ মাহফিল আল্লাহ কবুল করে নাও। সর্বকাজে তুমি বরকত দিয়া দাও। আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও, কামাই রোজগারে বরকত দিয়া দাও, আমলের মধ্যে বরকত দিয়া দাও। আল্লাহ মক্কা মদিনা জিয়ারত না করাইয়া আল্লাহ কবরের দেশে নিও না রে আল্লাহ। আল্লাহ গো, আমার দেশবাসী ভাইদের সবারকে কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।